আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য আজকের গল্পটি চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রোতা। বলে চলুন তার গ্রামে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। চট্টগ্রামের একটি গ্রাম জুমতলি। চট্টগ্রামের এই গ্রামটি সবুজে ঘেরা, শান্তিপূর্ণ হলেও রাতের বেলায় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল। ঘরের দরজা বন্ধ থাকলেও মানুষ দেখত জিনিসপত্র অদৃশ্য হয়ে যাচ্ছে। কোনো কোনো ঘরে শিশুদের কান্না শোনা যেত, অথচ সেখানে কেউ ছিল না। গ্রামের মানুষ ভয় পেয়ে তান্ত্রিকদের কাছে ছুটল, কিন্তু কোনো সমাধান মিলল না, বরং সমস্যাগুলো আরো বাড়তে লাগলো। এই পরিস্থিতিতে গ্রামের মসজিদের ইমাম মাওলানা ফারুক সাহেব বললেন, আল্লাহর কালামই আমাদের একমাত্র আশ্রয়। আমরা তিলাওয়াতের মাধ্যমে এই অশুভ শক্তিকে পরাজিত করব। ইমামের নেতৃত্বে গ্রামের সব পুরুষ, নারী ও শিশু মিলে মসজিদে জমায়েত হলো। হজরের নামাজের পর শুরু হলো সম্মিলিতভাবে সূরা আল বাকারা এবং আয়াতুল কুরসি তিলাওয়াত। মসজিদের ভিতরে পবিত্র কুরআনের সুমধুর সুর ছড়িয়ে পড়ল। হঠাৎ করেই যেন আশেপাশে ভারী বাতাস বইতে শুরু করলো। মসজিদের বাইরে ঝড়ের মতো শব্দ হতে থাকলো। গাছের পাতাগুলো অদ্ভুতভাবে নড়তে লাগলো। গ্রামের অনেকেই ভয় পেয়ে গেল। ইমাম সাহেব ধৈর্যের সঙ্গে বললেন, ভয় পাবেন না, আল্লাহর শক্তি সব শক্তির ঊর্ধ্বে, তিলাওয়াত চালিয়ে যান। গ্রামবাসী আরো জোরে তিলাওয়াত করতে লাগলো। একটু পর চারপাশে সব শান্ত হয়ে গেল। ঝড় থেমে গেল, বাতাস মৃদু হয়ে এলো। মসজিদের ভেতর যেন প্রশান্তির একটি স্রোত বইতে লাগলো। ইমাম সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। জিন শয়তান কুরআনের সুর সহ্য করতে পারে না, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই রাতের পর থেকে জুমতলি গ্রামে আর কোনো অশান্তি দেখা যায়নি। গ্রামের মানুষ প্রতিদিন ঘরে ঘরে কুরআন তেলাওয়াত চালু রাখলো। ওটি অনেক সুন্দর ছিল। আশা করছি এরকম ঘটনা আপনারা আমাদেরকে আরো পাঠাবেন। আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সিরজিন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর গল্প উপভোগ করুন। ধন্যবাদ। আমাদের কাছে গল্প পাঠানোর ঠিকানা sirjin.com@gmail.com।